বাড়ির সামনের শিব মন্দিরে পুজো দিয়ে ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন যাদবপুর লোকসভা তৃণমূল তারকা প্রার্থী সায়নী ঘোষ। ভোটের দিন সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সায়নী পুজো দেন এসে শিব মন্দিরে। সেখানে উলুধ্বনি দিয়ে শিবলিঙ্গের উপর জল ঢেলে ভোটের দিন নিজের কাজ শুরু করেন তৃণমূলের তারকা সায়নী। সায়নী জানান, ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে তিনি সেখানে যাচ্ছেন। সকাল থেকেই তার কাছে খবর এসেছে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে। তিনি তোপ দাগেন আইএসএফ নেতাদের ওপর। সায়নী ঘোষ বলেন, সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে আইএসএফ ভাঙড়ে। মোহর ঈদ বৃষ্টি হচ্ছে। নির্বাচনের নামে যে সন্ত্রাস তৈরি করেছে আইএসএফ তা ভঙ্গ করতে সায়নী পৌঁছাবেন ভাঙড়ে। অশান্তিগুলো সৃষ্টি করছেন তারা বুঝতেই পারছেন যে জেতার কোনো অবকাশ নেই। ফলত অশান্তি করতে বাধ্য হচ্ছেন। তৃণমূল কংগ্রেস ইজ ইন আ উইনিং পজিশন। ফলত আমরা চাই যে মানুষ যত বেরোবে, যত বেশি তৃণমূলের সমর্থন নিশ্চিত। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে দাঙ্গাবাজিগুলো করছে তাদেরকে বলার জন্য যে দেখুন, এটা রাজনৈতিক লড়াই। আপনারা বড় বড় লিডার, লিডাররা লিডারের মতো ব্যবহার করলেই মানুষকে, কর্মীদেরকে যেই দলেরই প্রতিহিংসার মুখে এবং হিংসার মুখে ছেড়ে দেবেন না। মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন, তাদের গণতান্ত্রিক অধিকার। আপনি কি এখন ভাঙড় যাচ্ছেন? প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটের লড়াই চলছে চতুর্মুখী। ভোটের দিন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আইএসএফ এর ও ভাঙড়ের বিধানসভা। অন্যদিকে তীব্র উত্তেজনা সিপিএম প্রার্থী সৃজন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। যখন সিপিএম অ্যাটাক করে তখন প্রেস মিডিয়াতে আমরা কোনো খবর দেখতে পাই, কিন্তু এটা আসলেও যদি আহত হয় তখন বলা হয় যে তৃণমূল কংগ্রেস তাকে অ্যাটাক করেছে। আমি আজকে মিডিয়ার কাছে এইটুকু রিকোয়েস্ট করবো যে শুধু বিজেপি এবং সিপিএম কার একটা জামার বোতাম ছিঁড়ে গেছে সেই নিয়ে খবর না বানিয়ে দয়া করে তৃণমূলের ওপর যেই আক্রান্ত করা হচ্ছে এবং নানান জায়গায় তৃণমূলকে অ্যাটাক করা হচ্ছে সেগুলো নিয়ে একটু পুলিশি হস্তক্ষেপে কোনো রকম সেখান থেকে বেরিয়ে আসেন সৃজনের অভিযোগ, বুথের 100 মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরেই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাকে মারতে উদ্যত হতেও দেখা যায়। লোকসভা নির্বাচনের ফলাফল কার দিকে যাবে তার দিকে নজর রয়েছে সমস্ত রাজনৈতিক মহলের। যাদবপুর লোকসভায় জোড়া ফুল ফোটে নাকি সৃজনদের কাছতে হাতুড়ি তারা ধান সাড়া দেয়, সেই দিকেই নজর রয়েছে সকলের। তবে তৃণমূল তারকা সায়নীকে নিয়ে প্রথম থেকেই যে উচ্ছ্বাস ছিল তা ভোটের দিনও চোখে পড়ার মতন রয়েছে। So this time also we are going to hope that people are going to come forward and they are going to bless us. Especially as you were mentioning just a short while back. Sir, क्या कर रहे हो? Of a bit of disturbance or unrest. Yes. Are you active? We have got a bunch of anti-socials there, and they are also a political party, and they have understood that it's not going to be easy for them this time. So they have done something which is very expected. Violence, nuisance, and stopping people from casting their rightful vote. So everything is under vigilance. We are at it. So let's hope things are going to be smoother by the end of the day. And last question, your message to people of Kolkata? Vote, and just vote for your right. Vote to save the country. Vote in favor of people and the party who is taking forward. Thank you so much for দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।